এখানে আসলে কিছু সময়ের জন্য মনে হবে যে আমি আসলে দেশের বাইরে আছি। এটা কিন্তু আসলে বিদেশ না, এটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের পদ্মা সেতুতে আছি। আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন বাইকের লাইন, পুরা এই লাইন চলে গেছে একেবারে এক্সপ্রেসওয়ের মাথা পর্যন্ত, হিউজ বাইকার। আর এই পাশে পুরাটা তো গাড়ি প্লাস ট্রাক। তো যাই হোক, একেবারে পদ্মা সেতুর টোলের কাছাকাছি। মাসুম ভাই সঙ্গে সঙ্গে থাকেন, কারণ এখানে ওটা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু দাঁড়াইতে দিবে না, বুঝছেন? আপনার আমার সাথে সাথে থাকতে হবে, একদম পিছে লেগে লেগে থাকবেন। ফাইনালি পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। এত এত বাইকার আজকে দেখেন, এই পাশে একটা লেন করছে আর বাম পাশে একটা লেন করছে। তো আমরা এই দুই লেন বাইকারদের জন্য রাখা হয়েছে, আর ওই পাশে রাখা হয়েছে বাস, ট্রাক, প্রাইভেট কার, অন্য পরিবহনের জন্য। বাইকারদের জন্য টোল হচ্ছে 100 টাকা, যেটা আগেও ছিল এখনও আছে। এত বাইকার, ও মাই গড! একটাই মনে হয় বাইকের জন্য, কারণ বাইকের লেনই তো আলাদা। স্টার্ট বন্ধ করে দেই, গাড়ি গরম হইতেছে। আমি জানি না আসলে কত সময় লাগবে এই টোল শেষ করতে আমাদের। পদ্মা সেতুর টোল প্লাজায় আছি এবং বাইকারদের জন্য টোল রাখা হয়েছে এখন পর্যন্ত 100 টাকা। এখনও পদ্মা সেতু যেদিন থেকে চালু হয় সেদিন থেকে 100 টাকা ছিল, এখনও 100 টাকা আছে, কম বেশি এখনও হয়নি। অনেক বাইক, আসলে এত বাইক যে টোল প্লাজা একটু সময় লাগতেছে টোল সম্পন্ন করতে, কারণ 100, 200, 300 বাইক হলে একটা ব্যাপার ছিল। এখন যেটা হয়েছে একেবারে ঈদের 2 দিন আগে হওয়ার কারণে হাজার হাজার বাইক, এই জন্য অনেক সময় লেগে যাচ্ছে। অলমোস্ট প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে টোল প্লাজা আছি। এই পাশে মিডিয়া কাভারেজ চলতেছে, কিছুক্ষণ আগে ড্রোনও উঠছে শ্যুট নেওয়ার জন্য। ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আসলে জার্নিটা স্টার্ট হয় টিএসসি থেকে। প্রথমত হানিফ ফ্লাইওভারে বিশাল একটা প্যারা খাইছি, এরপরে এক্সপ্রেসওয়েতেও প্যারা খাইছি, তারপরে এখন পদ্মা সেতুর টোল প্লাজায় টোলটা দিতে পারলে আলহামদুলিল্লাহ। আশা করি ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওইদিকে রাস্তা পুরোটাই খালি থাকবে। তবে ওরে চারিদিক দিয়ে আমারে গোতা দিতেছে। এখন আমরা যারা বাইকার, আসলে এটা সত্য, আমি স্বীকার করি নিজেও, আমরা যারা বাইকার আমাদের ধৈর্য একটু কম। কারণ আসলে আমরা বাইক কেনার পর থেকেই আমরা এত বেশি সুবিধা পেয়ে যাই যে বাইকারদের আসলে ধৈর্য একটু কম। ও আচ্ছা আচ্ছা, সিগনালে পড়ছেন? আচ্ছা, এই এপর দিয়ে আসেন, চাচা সাইড দিলেই চলে আসেন। যমুনা টিভির লাইভ চলতেছে। যাই হোক, আমি এই পাশে দাঁড়াইছি, আপনি ঢুকলে তারপরে আমি মুভ করব। খুলনা এখান থেকে 149 কিলোমিটার, বরিশাল হচ্ছে 138, ফরিদপুর হলো 75 কিলোমিটার। আমাদেরকে এখন যেতে হবে পদ্মা সেতুতে, উঠতে হবে। পদ্মা সেতুর একেবারে কাছাকাছি চলে আসছি। বাইকের এভারেজ স্পিড হচ্ছে 85 থেকে 90। এখন একটু ফাঁকা রাস্তা পাইছি, তো মোটামুটি একটু বাইকের স্পিড রাখছি। মানে হ্যান্ডেলটা এরকম করতেছে, মানে রাস্তাগুলো আসলে কার্ভ হয়ে গেছে কেমন যেন। এত দ্রুত যে এক্সপ্রেসওয়েটা এরকম অবস্থা হবে এটা আসলে আমি ভাবি নাই। এটা যে শুধু আমি ফেস করতেছি বিষয়টা এমন না, আমার পিছনে মাসুম ভাই আছে, উনিও কিন্তু এই সেম জিনিসটা ফেস করতেছে, যে রাস্তার যে স্মুথনেস সেটা টোটালি চলে গেছে। তো আমরা দুই বাইক যেহেতু, সো দুই বাইক 200 টাকা টোল হবে। আমি একটু দুইটা বাইক
সবচেয়ে ভালো লাগলো এখানে পদ্মা সেতু টোল প্লাজায় আসলে মহিলা মানুষ আছে, কর্মসংস্থানের সুযোগ হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে। মাসুম ভাই, আমাদের হচ্ছে সর্বোচ্চ গতিসীমা খুব সম্ভবত 60 ছিল, আমার ঠিক মনে নাই, অনেকদিন আগে আসছিলাম। পদ্মা সেতুতে 60, রাইট, হ্যাঁ ওইটাই আর কি, ওইটাই। ওকে, সময় এখন 8:30। আমরা ফাইনালি চলে আসলাম পদ্মা সেতুতে। অসাধারণ লাগতেছে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পদ্মা সেতুর মা প্রান্ত, আর ওই পাশে হলো জাজিরা প্রান্ত। এই যে এখান থেকে মূলত হচ্ছে কিন্তু সেতুটা শুরু, আমি যেখান থেকে উঠলাম। ও জোস লাগতেছে, জোস, অসাধারণ। এখানে আসলে কিছু সময়ের জন্য মনে হবে যে আমি আসলে দেশের বাইরে আছি। তো যাই হোক, এটা কিন্তু আসলে বিদেশ না, এটা হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের পদ্মা সেতুতে আছি, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এই পদ্মা সেতু। আর এই মুহূর্তে আমি সেই পদ্মা সেতুতে আছি। কথায় জাস্ট অসাধারণ লাগতেছে। দিনের বেলা পদ্মা সেতুর ফিলটা আসলে একরকম, আর রাতে যদি আপনি আসেন তাহলে পদ্মা সেতুর ফিলটা সম্পূর্ণ অন্যরকম। এক কথায় জাস্ট জোস লাগতেছে। বাইকের স্পিড আসলে 60, কিন্তু এতটাই হাইপার স্মুথ, এই 62-63 উঠে যাচ্ছে। সো এটা নিয়ে আসলে কেউ কিছু মনে করবেন না। আর এখানে কিন্তু গাড়ির জন্যও কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া আছে হচ্ছে 80, কিন্তু এখানে আমি গাড়ি 120-30 স্পিডে চলে যায়। সামনের গাড়িটা নিয়ম মেনে চলতেছে, কারণ এখন ঈদের সময় পদ্মা সেতুতে কিন্তু স্পিড গান বসানো হয়েছে। সো যারা পদ্মা সেতুতে উঠবেন অবশ্যই সচেতন থাকবেন, কারণ একটু পরপরই কিন্তু পুলিশ প্লাস রক্ষণাবেক্ষণ কর্মীরা থাকে। হ্যাঁ, পুলিশ কিন্তু স্পিড গান নিয়ে পদ্মা সেতুতে বসে থাকে, তো মামলা খাওয়ার একটা পসিবিলিটি আছে কিন্তু। সো সেই জায়গা থেকে আমি বলবো যে পদ্মা সেতুতে 60-এর বেশি কেউ উঠাবেন না। অসাধারণ লাগতেছে, অসাধারণ। ও, একটু ভাইজারটা উঠাই দেই। দারুণ দারুণ।